গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই রিমিডিতে ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এই দেখো ঘুগনি সকালবেলা করছি মেয়েদের জন্য, মেয়েদের মানে আমারও জন্য। তো এই ঘুগনি করে নেব। আর ওদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি, হাফ হাফ হয়ে গেছে, কিছু কিছু হয়েছে। মানে আমি সকালবেলা টিফিনটা করি আর তার সঙ্গে রান্নার কাজটাও প্রায় আস্তে আস্তে করে শুরু করে দিই। তো এই যে সয়াবিন দিয়ে দিয়েছি, এই সবজি 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 হয়ে গেছে, সব রকম সবজি দিয়েছি। এখানে আছে গাজর, সিম, পালং শাক, তারপর বরবটি আর কুমড়ো, কত কেঁচা যা ছিল আর কি বাড়ি সব দিয়ে দিয়েছি। সবজি হয়ে গেল। এখানে হচ্ছে সয়াবিন, আলু আর কী বলো ওটা, কুমড়ো। এদিকে হচ্ছে জিরেটাকে ভেজে নিচ্ছি আমি। একসঙ্গে তো জিরে এনেছিলাম, সেই জিরেটাকে এই তাওয়ায় দিয়ে ভেজে নিচ্ছি। এটা রুটি করা হয়েছিল, সেই তাওয়া দিয়ে ভেজে নিচ্ছি। একটু গুঁড়ো করে ভাজা হয়ে গেছে। জিরেটা ভালো করে ভেজে নিয়েছি, 100 আছে। আর এই যে এটাও হচ্ছে গিয়ে ভেজে নিতে, এটা ছিল আগে থেকে বাড়িতে, ভেজে নিয়ে ওর সঙ্গে ভাবছি হাফ এইটাও দিয়ে আর এই জিরাটা হাফ দিয়ে গুঁড়ো করেও ভাবছি, দেখি কী হয়। কী বলছিস? তো এখানে চিনি গুঁড়ো হচ্ছে মাঝে মাঝে, মানে একবার করে চালাচ্ছি বন্ধ হয়ে যাচ্ছে, আর সেইভাবে করছি। চিনিটা পুরোটাই গুঁড়ো করে নিচ্ছি আমি, কেন একবারই হচ্ছে না। একবার চালালাম, তারপরে ওই 15 মিনিট আধ ঘন্টা পরে আবার চালাতে হচ্ছে, না হচ্ছে না। কখনো 1 ঘন্টা পরে চালালে হচ্ছে, না হলে আবার সেই কী বলো হতেই চাইছে না। মিক্সারটাকে সারিয়ে করতে দিতে হবে। অল্প অল্প করে হচ্ছে, অল্প অল্প করে হচ্ছে, বেশি করালে হবে না। আবার কত সিস্টেমের, অল্প অল্প করে দিতে হবে। এই অল্পটা চিনি দিয়েছি তো, আর একটু দিয়ে দেবো ভাবছি। দেখি এটা গুঁড়ো করে দেখি, এতটা হয়েছে। এটা বয়ান ঢুকে না, পুরোটা গুঁড়ো করে নিই। কেন এখন শীতকাল তো, এখন রেগুলার কেক হবে। বাচ্চাগুলোকে আগের দিন কেক বানিয়েছি, কালকের বানিয়েছিলাম, সেটা শেষ করে দিয়েছে চকলেট কেক। আবার এমনি তো দুটো বানাবো আজকে। খায় যে কাল এটাই খাক, এমনি তো কিছু খায় না এরা। দেখি দাঁড়াও, এইখানে ধরে রাখতে হবে, না হলে আবার আমি অ্যাকচুয়ালি কী বলতে দেখি আমার না স্ট্যান্ডে নেই, তাই জন্য আমি এদিকে না করতে পারছি, ভিডিও করতে পারছি না, করতে পারছি, কেউ ধরেও দিচ্ছে না। দাঁড়া রেখে দিই, দিয়ে একবার ঘুরিয়ে নিয়েছি, আবার দেখি কতটা আছে। মোটামুটি হয়েছে, এটাকে আবার ছেঁকে নেবো। চিনি তো হয়ে যাচ্ছে, সবটা গুঁড়ো করে নেবো। কেন আবার একটু দিলাম, আবার হলো। খানিক্ষণ চললে তো কতক্ষণ চলবে জানি না, সেটা খারাপ তো, ভয়ে ভয়ে সব কাজ হচ্ছে। ধরার লোক নেই, দেখলি বললাম না বেশি টাকা নেই। আমার একটা স্ট্যান্ড ছিল, কিনেছিলাম, সেটা জানি না কোথায় কোথায় পেমেন্ট করেছে। কবে থেকে বলছে একটা আমাকে একটু করে দে, ওরা তো ধরে দেয় না মোবাইল। কবে থেকে বলছে একটা করে দে, ছবি টবিকে তুলে দেয় না। আমি একা একা স্ট্যান্ড দিয়ে রেখে করতে পারবো। দেখি এতটা চিনি, প্রায় 500-700 মতন চিনি গুঁড়ো করলাম আজকের। রয়ে এই করে থাক, এই করে আবার না করবো। মেশিনটা খারাপ হয়ে যায় তো, তাই ভয়ে ভয়ে ভাবছি যদি হচ্ছে যে গেলে এখন করে নিই, আবার দিয়ে রেখে দিতে হবে। কি ভিডিওই তো করছি। হ্যাঁ, আজকে 25শে ডিসেম্বর। না, 25শে ডিসেম্বর আজকের মেরি ক্রিসমাস। দেখি বিকালের দিকে বেরোবো, দেখি যদি বেরোতে পারি, কিন্তু বিকালে টিউশন আছে আমার।
বাড়িতে স্যার আসবে। হ্যাঁ, সকালবেলা যে কৃষ্ণা ফাঁকা। এখন জানি না, টাইমটা দেখতে হবে। না, সবসময় যা বাস টাস চলতে থাকে, মারাত্মক কিছু। কতটা খালি দেখতে লাগছে, বাস দূরেই একটা বাস আছে। হ্যাঁ, আমরা হেঁটে হেঁটে যেতে পারছি। হ্যাঁ, তো মেয়েকে দিতে গেছিলাম টিউশনিতে, আর এই যে আমার এই যে মানে কুলেখাড়া শাক নিয়ে এসেছি, কেননা আমার গায়ে রক্ত একদম নেই, তার জন্য আর পেলাম না। এত বেলায় তো দুটো লেবু নিয়ে এসেছি আর লঙ্কা নিয়ে এসেছি। এবার একটুখানি, এখন বাজে 11টা, প্রায় 11:05 হয়ে গেছে। কিছু কাজ ছড়ে রেখেছিলাম, এই যে এটা বাটছিলাম, এই যে জিরে আর গোলমরিচ, তো এটা বেটে নিয়ে স্নান করতে যাবো। এই যে আমার হুলিয়া খুলে দিই। 11টা বাজাতে বেলা স্নান করলে না ঠান্ডা লাগবে। বাইরে ঠান্ডা ঠান্ডা আছে, একটু একটু না, ভালোই আছে। বাজে অবস্থা দেখো। আমি শ্যাম্পু করেছিলাম, হেলমেট পরে করে না আমার মাথার টাক লেগে যাবে মনে হচ্ছে, চুলগুলো সব উঠে যাচ্ছে। উঠে যায়নি, হেলমেট পরে পরে সামনের চুলটা হয়ে যাবে না, এইগুলো হেলমেট পরলে। ওরে কী অবস্থা দেখো। আর এই হয়েছে না, শ্যাম্পু করে 2 দিন আগে, কিন্তু হয়ে যাচ্ছে, মানে তেল তেল হয়ে যাচ্ছে। আবার শ্যাম্পু করতে হবে, আমি হেনা লাগাতে পারছি না মাথায়, এত ঠান্ডা। তো চলো ওই কমপ্লিট হয়ে কাজটা করে নিই। ওই যে দেখতে পাচ্ছি এটা ভূত আমাদের বাড়িতে, একজনে দেখা যাচ্ছে, ওকে কিছু দেখা যাচ্ছে। তো চলো ওইটা আমি বেটে নিয়ে স্নান করতে যাবো। রান্না হয়ে গেছে, আর ভাতটা চাপাবো পরে, মানে বেলা করে চাপাবো, ওই 12:30টার দিকে চাপাবো, তাহলে বড়োটা আর ছোটোটা এসে খেতে পারবে, মানে গরম থাকবে খাবারটা।